বন্ধুরা, অ্যানিমেল কিংডম এমন একটি আখ্যা যেখানে প্রতিটা সকাল শুরু হয় একটি নতুন লড়াই দিয়ে এবং শেষ হয় কোনো না কোনো প্রাণীর মৃত্যু বা হত্যা দিয়ে। বন্ধুরা, জানেন কি এই বাঘ এমন একটি প্রাণী যে একাই শিকারের উপর হামলা করে এবং এরা লড়াই শেষ করে তার একটি প্রাণীকে হত্যা করে মাংস ছিঁড়ে খেয়ে। বন্ধুরা, জানেন কি বাঘও কারো কাছে হার মানতে পারে। হ্যাঁ বন্ধুরা, এমন কিছু কিছু প্রাণী আছে যাদের কাছে বাঘও হার মানতে বাধ্য হয়। চলুন আজকে আমরা জানবো সেই সমস্ত কাহিনী যা দেখে আপনিও অবাক হয়ে যাবেন। বাঘে আছে এলিফ্যান্ট। বন্ধুরা, আপনি হয়তো প্রায়শই দেখেছেন বাঘেদের মানুষকে আক্রমণ করতে, বিশেষ করে সুন্দরবন এলাকায় মানুষকে বাঘ আক্রমণ করে। এটা স্বাভাবিক হয়ে গেছে প্রায়, যে একা একাই সাধারণত শিকার করতে পছন্দ করে থাকে। সে শিকার ছোট হোক বা বড়, বাঘ এক মুহূর্তেও ভয় পায় না সেই শিকারটিকে আক্রমণ করতে। কিন্তু যখন এদের সামনে হাতি তখন এই বাঘেদের শক্তি অনেকটাই কমে যায়। কেন কি একটি এত ছোট বাঘ একটি বিশাল আকার হাতির সামনে কখনোই পেরে ওঠে না। কিন্তু বন্ধুরা, আমরা সাধারণত গৃহপালিত হাতিদের শান্ত ও সুন্দর ভেবে দেখেছি, কিন্তু জানেন কি এমন অনেক হাতি আছে, জংলি হাতি, যারা খুব ভয়ঙ্কর প্রকৃতির হয়ে থাকে এবং খুব অশান্ত হয়ে থাকে। বিশাল আকার হাতি যে কোনো বাঘকে অসাধারণভাবে মেরে ফেলার ক্ষমতা রাখে। বন্ধুরা, এই হাতির যদি ওজন সম্পর্কে জানি তাহলে এরা ৬,০০০ কেজি পর্যন্ত হয়ে থাকে। তো বন্ধুরা, যদি একটি হাতি একটি বাঘের উপর পড়ে তাহলে তার মৃত্যু হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। এবার আছি নাম্বার 5, রাইনোসরাস। বন্ধুরা, ভালো করে দেখতে গেলে বাঘ একটি বড় জন্তুর থেকে কোনো অংশে কম কিছু না, কিন্তু যখন প্রশ্ন আসে রাইনোসরাসের কাছে, সেই বাঘও একটি ছোট হয়ে যায় প্রাণী হিসেবে। কেন কি এই ভয়ঙ্কর রাইনোসরাসের গন্ডারকে সামনে দেখতে সকল প্রাণী জঙ্গলের ভয় পেয়ে থাকে। সবথেকে ভয়ঙ্কর করে তোলে তাকে সেটি হচ্ছে তার শিং। এদের মজবুত শিং, হ্যাঁ বন্ধুরা, এবং সাধারণত এরা একসাথে দল বেঁধে ঘুরে বেড়াতে দেখা যায় জঙ্গলে এবং ঘাস খেতে দেখা যায় জঙ্গলে। কিন্তু বন্ধুরা, যখন এদের মনে হয় যে কেউ তাদের আক্রমণ করতে আসছে, তখন তারা হিংস্র হয়ে সেই শিকারীদের উপর হামলে পড়ে, শিকারীকে আহত করে তোলে। এদের এই হামলা এতটাই শক্তিশালী হয় যে এদের সাথে ধাক্কা লাগার পরেই পশুরা তাদের প্রাণ ভিক্ষা চেয়ে পালিয়ে যায়। এই গন্ডারদের ওজন প্রায় ২,০০০ কেজি পর্যন্ত হতে পারে হয়ে থাকে এবং এদের বাইট ফোর্স প্রায় ১,০০০ PSI পর্যন্ত হয়ে থাকে। এবার আপনি নিজেই কল্পনা করুন যে বাঘেদের কি অবস্থা হয়ে থাকে একবার গুঁতো খাওয়া। নাম্বার 4, গৌড়। গৌড়কে এই বাঘের হারানোর ক্ষমতায় কেন রাখা হয়েছে সেটা তাদের এই দানবীয় পালোয়ানের মতো আকারের জন্য। স্বভাবতই বন্ধুরা, এরা যখন তাদের পুরো শক্তি দিয়ে জোর লাগিয়ে হামলা করে শত্রুদের উপর, তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। বন্ধুরা, জানিয়ে রাখি বাঘের তুলনায় এরা এগিয়ে রয়েছে অনেক ওজনের দিক থেকে। যেখানে বাঘ একটি ৩০০ কেজি হয়ে থাকে, সেখানে একটি গৌড় ৭০০ থেকে ১,০০০ কেজি পর্যন্ত হতে পারে। হলো সেটা হচ্ছে তাদের এই লম্বা ছুঁচালো শিং। বড় এই শিংয়ের দ্বারা একটি প্রাণীকে যখন তারা আক্রমণ করে তারা আহত হতে বাধ্য। বন্ধুরা, আপনার কি মতামত এই কমেন্টে অবশ্যই জানাবেন। নাম্বার 3, বন্ধুরা, নাম্বার 3তে আছে লায়ন বা সিংহ। আমরা সকলেই জানি যে ভয়ঙ্কর যদি জঙ্গলে সবথেকে কোনো প্রাণী হয়ে থাকে সেটা অবশ্যই সিংহ, এবং বাঘের জঙ্গলের রাজা যদি হয় সেটা হচ্ছে সিংহ। বন্ধুরা, যেখানে জঙ্গলের অনেক হিংস্র প্রাণী এই সিংহকে আক্রমণ করতে ভয় পায়, সেখানে বাঘ কী করে তাদের সাথে পারবে? যেখানেই পা রাখে সেখানেই নিস্তব্ধতা ছেয়ে যায়, এবং যেখানেই যদি একবার ভাবে যে বন্ধুরা যেই প্রাণীটিকে পিছনে আক্রমণ করবে, তাহলে সেটিকে সে আক্রমণ করেই ছাড়ে এবং সেটিকে যতক্ষণ না পর্যন্ত মেরে শান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাড়ে না একদমই। এবার যদি আমরা একটি বাঘ এবং সিংহর দিকে নজর রাখি, তারা যুদ্ধের সময় বাঘ যে কোনো প্রাণীকে হত্যার সময় তার গলা কামড়ে ধরে, কিন্তু সিংহের ক্ষেত্রে সেটি হবে না তাদের লোমের কারণে। বন্ধুরা, এক্ষেত্রে বাঘের বাঁচা কঠিন হয়ে যাবে, কারণ কি সিংহরা সবসময় দলবদ্ধভাবে হয়ে থাকে। এবার আসি নাম্বার 2, পোর্কিউপাইন। এরা এতটাই দেখতে ছোট এবং সুন্দর হওয়ার সত্ত্বেও এরা খুবই বিপজ্জনক এবং খতরনাক হয়ে থাকে। এবার ভাবছেন যে কেন এটি এত সুন্দর দেখতে? কারণ হচ্ছে এরা প্রাকৃতিকভাবে এমনভাবেই তৈরি যে সিংহ বা বাঘও এদের গায়ে আঘাত করার জন্যে ১০ বার ভাবে। কেন কি এই ভয়ঙ্কর সজারুর গা তৈরি এই ভয়ঙ্কর কিছু কাঁটা দিয়ে। বন্ধুরা, এবার যখনই শিকারি তাদের কাছে শিকার করতে যায়, তো এরা তখনই এদের কাঁটা সোজা করে দেয়, যার কারণে এই কাঁটা তাদের গায়ে বিঁধে যায় এবং
যার কারণে তাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। বাঘ এবং সিংহও তাদেরকে শিকার করতে ভয় পেয়ে থাকে, কেন কি তাদের গায়েও এই কাঁটা ফুটে এবং তাদের মৃত্যু পর্যন্ত হয়ে যায়। এবার আসি নাম্বার 1, টাইগার বা বাঘ। বন্ধুরা, এই প্রাণীকে জঙ্গলে হারানোর জন্য অনেক প্রাণী রয়েছে, কিন্তু যদি সবথেকে বেশি কেউ একে হারাতে পারে তাহলে সত্যি হচ্ছে আরেকটি বাঘ। বন্ধুরা, বিষয়টি তাদের কোয়ালিটির নয়, বিষয়টি হবে তাদের আকার এবং শক্তির। বন্ধুরা, দুটি বাঘ যেহেতু একই প্রাণী, তাই তারা একই রকমভাবে দুজনকে মারার প্রচেষ্টা করবে। কিন্তু বন্ধুরা, জিত তো তারই হবে যার চোয়ালে সবথেকে বেশি শক্তি রয়েছে এবং যার সবথেকে শক্তিশালী। বন্ধুরা, দুটি বাঘের মধ্যে যখন তাদের মধ্যে শিকার নিয়ে ঝামেলা হবে, দ্বিতীয় হচ্ছে যে সবথেকে শক্তিশালী হবে সেটি প্রমাণ করার জন্য। কিন্তু দুই অবস্থাতেই জয় তারই হবে যে সবথেকে বেশি আসলেই শক্তিশালী। বন্ধুরা, আমি আগেই বলেছি আপনাদের যে এটা হচ্ছে জঙ্গল, এখানে বিজয় একমাত্র তারাই হয় যারা আসলেই সবথেকে শক্তিশালী। আর আর বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো এবং কি মনে হয় যে এই প্রাণীগুলি ছাড়া আর কোন প্রাণী এদের মারতে সক্ষম? ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে, লাইক করে এবং বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকবেন। আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও